তো কোরবানির মাসআলার মধ্যে আরেকটি মাসআলা আমাদের জানা খুবই প্রয়োজন। তার মধ্যে একটি হলো যে মান্নতের কোরবানি। অনেকেই আল্লাহ তাআলার দরবারে নিয়ত করেন যে আল্লাহ, আমার যদি অমুক কাজটি হয়ে যায় তাহলে অমুক পশুটি আমি আপনার কাছে কোরবানি দেব। তো আল্লাহ তাআলার রহমতে, আল্লাহ তাআলার দয়ায়, আল্লাহর ওই বান্দার যখন ওই কাজটি হয়ে যায় তখন ওই পশুটি ঈদের দিন কুরবানি করা তার জন্য ওয়াজিব। সে ওই কুরবানির গোশত, সম্পূর্ণ গোশত গরিব মিসকিনকে এরকম সদকা করে দিতে হবে, নিজে খেতে পারবে না। দ্বিতীয় নম্বর আরেকটি হলো, কেউ যদি ইসালে সওয়াবের নিয়তে নিজের পক্ষ থেকে কোরবানি করতে চায় তাহলে এই কোরবানির গোশত গরিব মিসকিন খেতে পারবে এবং নিজেও খেতে পারবে। আরেকটি বিষয় হলো, কোনো মৃত ব্যক্তি মারা যাওয়ার পূর্ব মুহূর্তে যদি এই ওসিয়ত করে যে আমার এই সম্পদ থেকে প্রতি বছর কুরবানি দেবে, তাহলে ওসিয়তকৃত সম্পত্তি থেকে কুরবানি করার গোশত নিজে খেতে পারবে না, সম্পূর্ণ গোশত ফকির মিসকিনকে সদকা করে দিতে হবে। আরেকটি বিষয় হচ্ছে, যেটা না বললেই নয়, যে কুরবানি করার সময় যারা কসাই আছে এরকম চামড়া কেটে দেয় এবং গোশত সুন্দরভাবে তৈরি করে দেয়, তো কসাইকে কোরবানির গোশত থেকে কিছুই দেওয়া যাবে না, কসাইকে আলাদাভাবে মজুরি দিতে হবে। কোরবানি থেকে, কোরবানির গোশত থেকে কোনো কোরবানির ভাগ দেওয়া যাবে না। আর আরেকটি বিষয় কোরবানির চামড়ার বিষয়ে, কোরবানির চামড়া যিনি কোরবানি দাতা তিনি এটা নিজে ব্যবহার করতে পারবেন। আর যদি কোরবানির চামড়া বিক্রি করেন তাহলে বিক্রিত টাকা, সম্পূর্ণ টাকা এটা ফকির মিসকিনকে সদকা করে দিতে হবে। কেউ যদি ফকির মিসকিনকে সদকা করে না দিয়ে এরকম মাদ্রাসার মধ্যে যে সমস্ত মাদ্রাসায় লিল্লা বোর্ডিং আছে, এই সমস্ত মাদ্রাসায়, লিল্লা বোর্ডিং মাদ্রাসায় যদি চামড়ার টাকা দিয়ে দেয় তাহলে আরও ভালো হবে। তার কারণ হলো যে মাদ্রাসার ছাত্রদের নিকট যখন চামড়ার টাকা দান করে দেবে তখন দুইটা সওয়াব পাবে। এক নম্বর সওয়াব হলো যে গরিব মিসকিনকে দান করা সওয়াব, যেহেতু মাদ্রাসার ছাত্ররা গরিব, অনেক ছাত্র আছে। দ্বিতীয় নাম্বার সওয়াব পাবে যে এই চামড়ার টাকা যখন মাদ্রাসা দান করবে তখন এই চামড়ার টাকা যখন মাদ্রাসা দান করবে তখন এই দানকৃত টাকা দিয়ে ওই মাদ্রাসা ছাত্রটা পড়াশোনা করে ওই ছাত্রটা আলেম হবে, এই আলেম হওয়ার সওয়াব সে পেয়ে যাবে। এজন্য আমরা বেশি চেষ্টা করব যে চামড়ার টাকাটা যেন মাদ্রাসায় দেওয়া হয়, তাহলে অনেক ভালো। আরেকটি মাসআলা যেটি না বললেই নয়, যে কোরবানির গোশত ভাগ করার সময় সমানভাবে ভাগ করতে হবে, এটাই আমাদের কাম্য। আমরা যখন গোশত ভাগ করব সবাই সমানভাবে ভাগ করব, কোনো ভাগ যেন কম বেশি না হয়। কোনো ভাগ যদি কম বেশি হয় তাহলে এটা কোরবানি হবে না। এজন্য আমরা সবাই সচেষ্ট থাকব, সবাই যেন কোরবানির ভাগের মধ্যে যখন আমরা ভাগ করব, ভাগের গোশত যেন সব ভাগ যেন সমান হয়ে যায়। হ্যাঁ, কারো ভাগে যদি গোশত কম হয়, সেই ক্ষেত্রে যদি এরকমভাবে মাথা বা পায়ের কোনো অংশ দিয়ে তার ভাগ বেশি করে দেওয়া হয়, তখন এই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আরেকটি বিষয়, যে কেউ যদি চায় যে আমি কুরবানি দিতেছি, আমার এই কুরবানির ভাগের মধ্যে আমি আকিকাও করব, তাহলে কোরবানির ভাগের মধ্যে সে আকিকাও করতে পারবে, কোনো সমস্যা হবে না। আকিকার গোশতর ক্ষেত্রে মাসআলা হলো যে আকিকার গোশত নিজেও খেতে পারবে, বাবা মা দাদা দাদি নানা নানি সবাই খেতে পারবে, এটা কোরবানির গোশতের হুকুমের মতো। তবে আকিকার গোশত কেউ যদি চান যে আমি কাঁচায় বিলিয়ে দেব তাতেও হবে, কেউ যদি চান যে আমি আকিকার গোশত রান্না করে খাওয়াবো তাতেও হবে,
কেউ যদি চান যে আকিকার গোশত এরকমভাবে আমি রান্না করে খাওয়াবো, তাতেও হবে, কোনো সমস্যা হবে না। আবার কেউ যদি চান যে আমি আকিকার গোশত এটা আমি মানুষকে দাওয়াত করে খাওয়াবো, তাতেও হবে। যদি আকিকার গোশত আপনি রান্না করে মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছিয়ে দেন, তাতেও হবে, কোনো সমস্যা নেই। আরেকটি বিষয় যেটা আমাদের সমাজে খুব খারাপ চোখে দেখে, সেটা হলো যে কুরবানির পশু জবাই করার সময় কুরবানির পশুর পেটের ভিতরে বাচ্চা পাওয়া যায়। তো এই বাচ্চাটা নিয়ে, এই বাছুর নিয়ে অনেক মানুষ দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। কেউ বলে যে কোরবানি পশু জবাই করার সময় পশুর পেটে যে বাচ্চাটা পাওয়া যায় এই বাচ্চাটা খাওয়া যাবে না, বাচ্চাটা ফেলে দেয়। আসলে মাসআলা হলো কোরবানির পশু জবাই করার সময় যদি কোরবানি পশুর পেটের মধ্যে কোনো বাচ্চা পাওয়া যায়, এই বাচ্চাটা যদি জীবিত থাকে তাহলে ওই বাচ্চাকেও জবাই করে এই বাচ্চারও গোশত খাবে, তাতে কোনো সমস্যা নেই। বাচ্চাকে কোনো ক্রমে ফেলে দেওয়া যাবে না। হ্যাঁ, যদি মৃত হয় সেই ক্ষেত্রে বিষয়টি ভিন্ন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে বুঝে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।